আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে এই সমাজে থাকতে চাই, এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এই দেশে এমন একটা সুদিন আনতে চাই যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে, যেদিন ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না, যেদিন ফকিরেরা ভিক্ষার জন্য রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না, যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না, যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আরেকজন চাকু মেরে হত্যা করবে না, যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে, সন্তান পিতামাতার অধিকার বুঝে দেবে, এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে, এটা আমরা প্রত্যাশা করি। বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি ইংরেজদের শাসন, তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় 200 বছর। শান্তি দিতে কি পেরেছে? আমাদের উপরে জুলুম করেছে, আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে, জুম চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে। এরপরে আমরা পেয়েছি পাকিস্তানরাও 23টা বছর আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, অনাচার করেছে। বিনিময়ে 1971 আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারপর থেকে আজকে 53 বছর পার হয়ে গেল। কেউ সোনার বাংলা গড়তে চেয়েছে, কেউ সবুজ বাংলা গড়তে চেয়েছে, কেউ সোনালী বাংলা গড়তে চেয়েছে, কেউ নতুন বাংলা গড়তে চেয়েছে, কেউ পলিথিন মুক্ত বাংলা গড়তে চেয়েছে, কেউ ডিজিটাল বাংলা গড়তে চেয়েছে, আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে। ঠিক না ভাই? ঠিক ভেঙেছে না ভাঙে নাই? আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই। এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না। আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি পেতে চাও। কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? মাঝখানে ধর্ষণ বেড়ে গেল, ধর্ষণ, গণধর্ষণ, এমনকি আমাদের শিশু আছিয়াকে 7 বছর বয়স এতটাই নির্যাতন করা হলো, নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে CHM হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই। সামরিক সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই। এত নির্যাতন, তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে। সেই সময়
বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। জানেন কিনা বামপন্থী কারা? বামপন্থী কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ইসলাম বা অন্যান্য ধর্ম, কোনো ধর্মকে তারা মানতে চায় না, এরাই হলো বামপন্থী। এই বামপন্থীরা, ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, যে ধর্মের হোক না কেন, যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন পন্থী? ডানপন্থী। আর যারা মানে না তারা কোন পন্থী? বামপন্থীরা বলল যে ধর্ষণের শাস্তি হতে হবে। কি শাস্তি? এই যে উনি দিবেন, আমি তো ছোট মোস্তফা মাহবুব আলম, ও উনি ওই যে মিশরেতে ডিগ্রি করা। আমার দুর্বলতা তো বলেই দিছি। আমার প্রশ্ন করি, দাঁত ভাঙা প্রশ্ন করেন না, উত্তর না দিতে পারলে তখন মান সম্মান জীবন যদ্দূর আছে ওই পর্যন্ত থাক। তো ভাইরা আমার, যাই হোক, চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে, এটাই স্বাভাবিক। তো এখন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, রোজ কাল কিয়ামতের বিচারেতে তিনি আমার করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। এই গানটা যিনি গেয়েছেন, লিখেছেন, উনি আল্লাহকে জামিনদার বলেন নাই। উনি কাকে জামিনদার বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি আমাদের জামিনদার, তিনিই পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াতকারী হবেন। উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও, আমিও বলবো না উনি আমাদের চেয়ারম্যান, ওনার মাফ করে দাও। কেউ কারো পরিচয় দিবে না। পরকালের ময়দানে একজন, অনলি ওয়ান পারসন, শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই রাসূলকে আমরা চিনি না, এই রাসূলের প্রেমে আমরা পাগল হই না, এই রাসূলের জন্য ভালোবাসা থাকে না, এই রাসূলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না, অথচ এই রাসূলই শাফায়াতকারী হবেন। শুধু তাই না, তিনি শাফায়াত করবেন পাপীদেরকে। কাদেরকে? পাপীদের পক্ষে দাঁড়াবেন। যারা পাপী না, ওরা তো পার পেয়েই যাবে। চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে? যার নাগরিক সার্টিফিকেটের দরকার, মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা, সে যাবে চেয়ারম্যানের কাছে, ঠিক কিনা? আর আমার মতো মানুষ যে যদি দাঁড়ায়, ও কবির বিন সামা, ঠিক আছে আপনি যান, তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে? তাহলে সার্টিফিকেট লাগবে কার? খারাপ মানুষের, যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো। তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। বিশ্বনবী নামাজির পক্ষে, রোজাদারের পক্ষে, ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে, যে গুনাহ করেছে, অপরাধ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, তাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মত ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করা যায় যে পাপী না, তার তো আমল নামা ডাইন হাতে দেবে। কোন হাতে দেবে? কথা কয় না, ডাইন হাতে দেবে। দাড়ি পাল্লায় ওজন দিলে কোন পাশ ভারী হবে? ডাইন পাশ। এবার ফুল সিরাতে গেলে সুজা টান টানা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। তো ওর কি রাসূলের কাছে যাওয়ার দরকার আছে?